আমি একজন মা হিসাবে আমার উচিত ছেলের খাওয়া-দাওয়া, তার পছন্দ-অপছন্দ সবকিছু খেয়াল করা। প্রত্যেকদিন অবশ্য তার পছন্দের রান্নাবান্না করে আমি খাওয়াতে পারি না। যেহেতু ছুটির দিন তাই তার পছন্দ অনুযায়ী একটা মজার নাস্তা করে দিলাম। ভিডিও দেখে আপনারা কি ভাবছেন? এটা কি মালপোয়া পিঠা নাকি লুচি? আসলে এর কোনোটাই না। কি বানিয়েছি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকতে হবে। প্রথমে আমি আটা গরম জল দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর ২টা ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। নাস্তার ঘ্রাণ পেয়ে আমার বাবা কিন্তু আমার পাশেই বসে আছে। কখন হবে সেই অপেক্ষা করছে। বিকালবেলা কিন্তু সে একটু চায় কিছু একটা হালকা পাতলা ঘরে তৈরি নাস্তা হোক, তাতে তার বেশ মজা লাগে। কয়েকটা দিন আমার ছোট বোন ছিল, মাঝে মধ্যে তাকে নাস্তা তৈরি করে খাইয়েছে। আজকে সে বায়না ধরেছে, মা আমাকে কিছু একটা তৈরি করে দাও। আমার ছেলেটা বয়সের তুলনায় অনেক বেশি বোঝে আমার কাছে মনে হয়। প্রত্যেকদিন আমার স্কুল করে এসে বাড়িতে এসে কষ্ট হয়ে যায়, তাই সে কিন্তু প্রতিদিন বায়না ধরে না। যেহেতু ছুটির দিন তাই সে আজকে বায়না ধরেছে। এই যে দেখেছেন, একটা আটা সুন্দর করে বেলে নিয়েছি। তারপর গ্লাসের ভিতর দিয়ে এরপরে ডিম দিয়ে দিলাম। এভাবে ডিমটা দিলে হয় কি, একেবারে এক জায়গায় ডিমটা থাকে এবং মনে হয় আস্ত একটা ডিম। তারপরে এই যে আরেকটা রুটি দিয়ে আমি সুন্দর করে কেটে নিয়েছি। এক কথায় মোংলাই, কিন্তু আমি একটু নতুন আঙ্গিকে তৈরি করছি। এভাবে তৈরি করলে খেতে বেশ মজা লাগে, কারণ ওই যে ডিম এক জায়গায় থাকে। আরও মোংলাইটা অনেক বেশি ছোট হয়, ডিম এক জায়গায় কামড় দিলে অনেক বেশি টেস্টি হয়। ২টা বানানোর পর আমার ছেলের আর তর সইল না, তাই তাকে আমি ২টাই ভেজে দিচ্ছিলাম। এই যে দেখেন, তেলে দেওয়ার পর কি সুন্দর ফুলে উঠেছে। আমার বাবা কিন্তু আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। যখনই দেখলো আমি এটা ভাজি করছি, পিছন থেকে এসে আবার আমাকে ভিডিও করে দিল। এই যে দেখছেন কি সুন্দর হয়েছে। ২টা বানিয়েছি, ২টাই ফুলে গিয়েছে। তবে ভিতরে কেমন হবে এইটা নিয়েই এখন আমার টেনশন হচ্ছে। একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে আমি ওটা ভেঙে নিয়েছি। অনেক বেশি ক্রিস্পি হয়েছে। তারপর দেখেন কি সুন্দর হয়েছে ভেতরটা। মনে হচ্ছে আস্ত একটা ডিম দিয়ে দিয়েছি। সাথে একটু সস দিয়ে আমার বাবাকে এই যে খেতে বসিয়ে দিয়েছি। অনেক বেশি মজা করে আমার ছেলেটা খেয়েছে। আমি এপাশে একবার বানাচ্ছি, একবার চুলায় দিচ্ছি, আবার ওকে ঠান্ডা করে দিচ্ছি, এভাবেই বানাচ্ছিলাম। ভেবেছিলাম সুন্দর করে বানিয়ে এক জায়গায় বসে মা ছেলে খাবো আর সুন্দর একটা ভিডিও করব, কিন্তু সেটা আর হলো না। তারপরে কি করেছি দেখেন, গ্লাসের ভিতর দিয়ে ওই যে কেটে ছোট করব ওইটা আর করিনি। এভাবে ছোট ছোট করে মোংলাই বানিয়ে খাবেন, দেখবেন অনেক বেশি মজা লাগবে। আমি তো এই যে প্রথম খেলাম, অনেক বেশি মজা লেগেছে। অবশ্যই আবার খাবো, আপনারাও খেয়েন। ধন্যবাদ।